at the first happy উত্তরায়ণ সবাইকে। গুজরাটে উত্তরায়ণ হয়, উত্তরায়ণ সেলিব্রেট করা হয়। তো মেনলি মকর সংক্রান্তি আজকের দিনে এরা সবাই ঘুড়ি ওড়ায় আর আমরা খাই পিঠে পুলি। তো কই বাত নেই। তো যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমাদের পিজিতে একদমই ভালো রান্না হয়নি, ভাকরি ভুকরি রান্না করেছে। ওই ভাকরি ভুকরি ভাই আমি খেতে পারি না, তো সেই জন্য আমি চলে গেছিলাম বাইরে খেতে। তো বাইরে খেতে গিয়ে আমি হাক্কা খেয়েছি। ওটা হাক্কা না মাক্কা আমি ঠিক বুঝতে পারলাম না। এই মোটা মোটা চাউমিন, ঠিক আছে, মোটা ম্যাগি। তো ওই মোটা ম্যাগি খেয়েছি, একদমই ভালো লাগেনি আমার খেতে। শুধু শুধু আমার 70 টাকা গেল। প্রত্যেক বাড়ি যাই, নতুন কিছু না। তো তার সাথে আমি নিয়েছি একটু সোডা, কারণ আমার একটু মিষ্টি মুখ করতে মন চেয়েছিল। এমনিতে আমি মিষ্টি খাই না, তো সোডাটা একটুখানি একটু ভালো লাগে আমার খেতে, একটু মিষ্টি মিষ্টি একটু। তো আমার ফ্রেন্ড একদিন সোডাটা খেয়েছে, একটা সোডা খেয়েছিল যেটার নাম হচ্ছে কিছু একটা। তো সেই সোডাটা খেয়েছিল, তো সেটা দেখে আমার খুব লোভ হয়েছে আজকে, সেটা আমিও আজকে খেয়ে দেখি। তো আমি গেছি দোকানে, কিন্তু ব্যাপারটা হয়েছে মেনু কার্ডে সবই গুজরাটি ভাষায় লেখা। তো আমার তো ছাতার মাথা কিছু বুঝতেই পারছে যে ভাই লিখেছে এটা এক্স্যাক্টলি কি। তো সেই জন্য আমি দোকানদারকে বললাম যে এগুলো কি লেখা আছে, আমাকে একটু পড়ে শোনাও। তো আমাকে দোকানদার বলছে আপনারা খাবেন কি, মানে আইসক্রিম খাবেন নাকি সোডা খাবেন, মানে সোডা পিবেন, মানে মতলব পিনা হ্যাঁ, ইয়া ফির মতলব ককটেল না মকটেল ওগুলো খাবেন, কোনটা খাবেন? ককটেল মকটেল 70 টাকা থেকে শুরু হয়। আর আমি সব মকটেল ককটেল খাবোই না। হ্যাঁ, আমি যেগুলো কম দামে সেগুলো আমি বললাম না না সোডা 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 বলুন এগুলো কি কি লেখা আছে। এক তো তোমাদের আইটেম, মানে তোমাদের না, ওনার দোকানের আইটেম, ঠিক আছে। তো কি হয়েছে, তো আমাকে উনি দোকানদার বললো যে বললাম কি কি লেখা আছে আর মেনু বলুন আমাকে। তো উনি পরপর মেনুগুলো বলছিল, এই আছে ওই আছে সেই আছে। তো আমি বুঝতেই পারছি না ভাই আমি আমার ফ্রেন্ড কোনটা খেয়েছিল। তো আমি ওনাকে ইয়াদ দিলাম যে একটা এই যে এরকম গ্লাসের মধ্যে কালো জলের মতো হয়, মানে আর তার উপরে বাদাম দেওয়া থাকে, তো ওই জিনিসটা খাবো। বলছে আচ্ছা, তো এটাকে বলা হয় সিম। সিম ভুলে গেছি, ফিরসে ভুল গই মে। সিম সোডা এরকমই কিছু নাম হবে, সিম সোডা নাম, ঠিক আছে, ভুলে গেছি আর। ওই সিম সোডা না সিং সোডা, মানে নয়তো সিং আর নাহলে সিম, ওকে, যে কোনো একটা হবে ভাই, আমি ঠিক জানি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমার দোকানদার বলে এটা মনে রাখবে, সিম তো সিং, ওই সিং সোডা, ঠিক আছে। ঠিক আছে, সিম সিম হোক আর ঝিমঝিম হোক ওটা আমাকে দাও। তো বললে এখানে খাবে না প্যাক করে দেবো, পার্সেল হবে। আমি পার্সেল হবে। তো ভাই ওটা পার্সেল করে দিয়েছে ভাই, ওটা পার্সেল। আমাদের হচ্ছে তো এরকম একটা কাপের মধ্যে এরকম ঢাকনা লাগানো কাপ থাকবে, একটা এরকম স্ট্র লাগিয়ে দেবে না, সুন্দর না। ও ভাই ওটা কি, ওটা নাকি পার্সেল, আমি তোকে দেখাচ্ছি দাঁড়াও। তো এটা হচ্ছে সেই পার্সেল। তো এটা ফুচকার টক জল না সোডা আমি ঠিক ধরতে পারছি না। আর তার সাথে হচ্ছে তোমার এই বাদাম দিয়েছে। এমনিতে আমি বাদাম পছন্দ করি না, কিন্তু আমি দেখেছি আমার ফ্রেন্ড এভাবে মানে খেয়েছিল, মানে প্রথমে এটা ঢেলে তার উপরে এই যে এই বাদামগুলো দিয়ে খেতে হবে। তো আমার কাছে ভাই একটা গ্লাস নেই, সেই জন্য আমি পিজিতে মানে আমার হোস্টেলে একটা গ্লাস নিয়ে এসেছি ভাই, গ্লাসের সাইজও এইটুকু। মানে একটু ভালো করে একটু ফটো তুলবো, এই দেখো আমি সোডা খাচ্ছি, সেটাই আমি করতে পারবো না। মানে কপালটাই খারাপ, মানে ভাবো একবার খালি। কি বলবো মায়েরই, এর থেকে ভালো আমি ওখানে দাঁড়িয়ে খেতাম। আমি কি আগে জানতাম নাকি যে আমাকে এরকম একটা পার্সেল করে, পার্সেল কথা পার্সেল করে এইভাবে এনে দিয়েছে। এখন কি বলতো যে আমাকে পার্সেল আমাকে এখনই তো আমি গিলে গিলে খাবো, ভালো লাগে না। এখন আমি ওই স্টিলের গ্লাসে আমি কিভাবে আমি ফটো তুলে আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো যে দেখো আমি সোডা খাচ্ছি, না তুমি আমাকে বলো সেটা, যা তা ভাল লাগে না।